বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিনাস কুকিং হোম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তাই দোয়া করছি। আজ আপনাদের সাথে আমি আরেকটি রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপিটি হলো জাল চিকেন কোরমা। আপনাদেরকে তৈরি করে দেখাবো অল্প সময়ের মধ্যে, অতিথি আপ্যায়নে এবং পরিবারের সকলের জন্য কিন্তু এই জাল চিকেন কোরমাটা অল্প সময়ের মধ্যে করা যায়। তো আমি ব্রয়লার মুরগি দিয়ে করে দেখাবো। আপনারা যে কোনো ধরনের মুরগি এবং গরু, খাসি দিয়েও করতে পারেন। আশা করি পাশে থাকবেন এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন পরিবারের সকলকে নিয়ে। আশা করি পাশে থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। এই জাল চিকেন কোরমাটি প্লেন ভাত, পোলাও, রুটি, পরোটা, নান, রুটি যে কোনো ধরনের খাবারের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যারা নতুন ভাই বোন তারা চাইলে যারা জাল খেতে পছন্দ করে অল্প সময়ের মধ্যে জাল চিকেন কোরমাটি রান্না করে তৈরি করে খেতে পারেন। আমি এখানে একটা জাল চিকেন কোরমাটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করছি। এখানে 2 ফালি দারুচিনি নিয়েছি, একটা বড় এলাচ, 4-5টি নিয়েছি সবুজ এলাচ, 4-5টি নিয়েছি লং, এখানে নিয়েছি হাফ চামচ নিয়েছি জিরা, এখানে একটা স্টার ইনিংসের অর্ধেকটা, আর 2 ফালি নিয়েছি হলো জয়ফুল। তো এখন আমি এগুলোকে টালবো না, আপনার চাইলে টেলে তারপর পাটা পিষতে পারেন যদি গ্রাইন্ডার না থাকে। তো আমি টালা ছাড়াই এগুলো গ্রাইন্ডার করে নিচ্ছি। আর এখানে হাফ চামচের মতো দিচ্ছিল কালো গোলমরিচটা, এখানে গুঁড়াটা দিচ্ছি। তো আমার আস্তটা খুঁজে পাচ্ছে না, সেই জন্য গুঁড়াটা দিচ্ছি। আপনারা সাদা যেটাই থাকুক গোলমরিচ সেটাই দিতে পারেন। তো আমার মশলাটা তৈরি হয়ে গিয়েছে। চুলায় এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হলো 1 কাপ সয়াবিন তেল। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করে নেবেন, যে যে তেলটা খেতে পছন্দ করেন, কেউ সরিষা, কেউ সয়াবিন, পছন্দ অনুযায়ী তেলটা অ্যাড করে নেবেন। যেহেতু আমি প্রথমে এখানে বেরেস্তাটা করছি, কারণ বেরেস্তার জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতন পেঁয়াজ দিয়ে এখন কুচিয়ে নিয়েছি। এখন এগুলোকে বেরেস্তা করে নিয়েছি। আপনার বেরেস্তা করা থাকলে আর প্রয়োজন নেই, আমার ছিল না বিধে এখন বেরেস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার বেরেস্তাটা কিন্তু আস্তে আস্তে প্রায় হয়ে এসেছে। তো চুলাটাকে আসলে বেশি হাই হিটে করা যাবে না, তা নাহলে দেখা গিয়েছে কিছু পেঁয়াজ কালার আসবে, আবার কিছু পুড়ে যাবে, কিছু কাঁচা থাকে। চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেরেস্তাটা করে নিতে হবে। তো আমার বেরেস্তাটা তৈরি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এটা যতক্ষণ গরম থাকবে কালারটা চেঞ্জ হতে থাকবে। এই যে দেখুন, এখানে একটা চাকনির সাহায্যে বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা। আজকে আমি জাল চিকেন কোরমাটা তৈরি করে দেখাবো হলো ব্রয়লার মুরগি দিয়ে। আপনারা এখানে যে কোনো ধরনের মুরগি অথবা গরু, খাসিও নিতে পারেন। তো আমি রেগুলার কাট করে মুরগির মাংসটা নিয়েছি, এখানে প্রায় 2 কেজি থেকে একটু কম হবে। আমি সেম ফ্রাই প্যানে ঝাল চিকেন কোরমাটা তৈরি করে দেখাবো। এখন কিছু আস্ত গরম মশলা নিয়েছি, হাফ চামচের থেকে কম নিয়েছি হলো জিরা, একটা বড় এলাচ, 3-4টি সবুজ এলাচ, 2 ফালি দারুচিনি, 3-4টির মতো তেজপাতা। এখন এগুলাকে 2 মিনিটের মতন একটু ভেজে নিব, যেন খুবই সুন্দর একটা স্মেল আসে। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি হলো মুরগির মাংসগুলো। আপনারা যখনই জাল চিকেন কোরমাটা তৈরি করবেন অবশ্যই এরকম আস্ত গরম মশলার মধ্যে ভেজে, গরম মশলাগুলোকে ভেজে তারপর মুরগির মাংসটা ভেজে নিতে হবে। এতে বিশেষ করে ব্রয়লার মুরগিতে একটা গন্ধ থাকে, এতে করে সেই গন্ধটা চলে যাবে এবং খুবই সুন্দর একটা আস্ত গরম মশলার একটা সুন্দর স্মেল আসবে। তো আমি 4-5 মিনিটের মতন মাংসটাকে ভেজে নেব। আমি এখানে কোনো শক্ত করে মুরগিটাকে ভাজবো না, জাস্ট আমি 4-5 মিনিটের মতন মুরগিটা ভেজে নিচ্ছি। চুলায় মুরগির মাংসটা ভাজা হতে হতে এদিক দিয়ে আমি মশলাটা মিক্স করে নিচ্ছি। কী কী মশলা দিব জাল চিকেন কোরমাটার মধ্যে? এখানে 1 কাপ টক দই। এখানে আমি টক দইটা ইনস্ট্যান্টলি তৈরি করেছি। লিকুইড দুধটাকে ঘন করে হাফ কাপের মতন গুঁড়া দুধ দিয়ে তারপর আমি এটাকে ইনস্ট্যান্টলি তৈরি করেছি 4-5 মিনিটের মধ্যে। যেহেতু বাসায় টক দই ছিল না, সেজন্য বাসায় অল্প সময়ের মধ্যে দইটা তৈরি করা যায়। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চামচের থেকে একটু কম দিয়েছিল জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতন হলুদের গুঁড়া। মশলাটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি ঝাল 1 চামচ, ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি যেই জাল চিকেন কোরমাটার জন্য স্পেশাল যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি হলো রসুন বাটা, এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। প্রত্যেকটা মশলা যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ মতন। এখন আমি মশলাটাকে টক দইয়ের সাথে মিক্স করে নিচ্ছি। আসলে একসাথে মিক্স করে নিলে দিতে সুবিধা হয়। অনেক সময় দেখা যায় চুলার উপরে থাকা অবস্থায় একটা একটা করে দিতে গেলে ক্যামেরা অফ হয়ে যায়। এই যে আমার মশলাটা মিক্স হয়ে গিয়েছে। তো এই যে দেখুন আমার মুরগির মাংসটাও ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুরগির মাংসটাকে ভেজেছি। খুবই সুন্দর একটা স্মেল আসছে মশলাটার।
ঠিক এই অবস্থায় দিয়ে দিচ্ছি হলো মশলাটা। আমি যে মিক্স মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা উপর দিয়ে ঢেলে দিয়েছি। আমি আর মাংসটাকে উঠিয়ে মশলাটাকে আর কষাতে যাইনি। তো আপনারা চাইলে মাংসগুলোকে উঠিয়ে মশলাটা কষাতে পারেন। আমি আসলে অল্প সময়ের মধ্যে কিভাবে রান্নাটা করা যায় অতিথি আপ্যায়নে ঝটপট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখন কোনো পানি দিচ্ছি না। এখন আমি নেড়ে চেড়ে মুরগির মাংসটা আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি প্যাচুলাটা দিয়ে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নিচ্ছি 5-6 মিনিট। এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি 5-6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। যে দেখুন, মাংস থেকে কিন্তু পানি উঠেছে। আসলে যে কোনো ধরনের মাংস থেকে কিন্তু প্রথম অবস্থা পানি না দিলে কিন্তু পরে আসতে প্রচুর পানি ওঠে। পানি কিন্তু প্রথম অবস্থা দিতে হয় না। আর যেহেতু ব্রয়লার মুরগি, এগুলোর গায়ে প্রচুর পানি থাকে। তো এখন আবারও আমি একটু নেড়ে দিয়েছি যেন মশলাটা যেন ফ্রাই প্যানে লেগে না থাকে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন, মাংসটা কিন্তু আমার কষানো হয়ে আসছে এবং তেলটাও কিন্তু উপরে ভেসে উঠছে। আমি এখনও কোনো পানি দেইনি। মাংসটা থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে মাংসটা আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি যে বাটিটার মধ্যে মশলাটাকে মিক্স করে নিয়েছিলাম সেই বাটিটার মধ্যে অনেক মশলা লেগেছিল। এখানে প্রায় আমি হাফ কাপের মতন পানি দিয়ে বাটিটার মশলাটা ধুয়ে তারপর পানিটা দিয়ে দিয়েছি। এখানে আর কোনো পানির প্রয়োজন নেই, যেহেতু ব্রয়লার মুরগি সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি আমার কষানোর মধ্যে। এই পানিটার মধ্যে বাকি যে সিদ্ধটা সেটা সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, পানিটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে এবং ঝোলটাও কিন্তু অনেকাংশে কিন্তু ঘন হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আর খুবই সুন্দর স্মেল বের হচ্ছে। তো আমি যে বেরেস্তাটা তৈরি করেছিলাম সেই বেরেস্তাটা ঠিক এই অবস্থায় কিন্তু যেন 3/2 ভাগ যেন পানি থাকে, ঠিক ওই অবস্থায় কিন্তু বেরেস্তাটা অ্যাড করতে হবে। তো এখন আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা কিন্তু ব্লেন্ডার করা যাবে না। আপনার যখনই জাল চিকেন কোরমাটা তৈরি করবেন, বেরেস্তাটা ঠিক এইভাবে যখন মুচমুচে হবে হাত দিয়ে ভেঙে দিতে পারেন। তো আপনারা আস্ত দিতে পারেন, তবে ভেঙে দিলে খুব সুন্দর একদম মিশ হয়ে যায় রান্নাটার সাথে, চিকেন কোরমাটার সাথে দেওয়া। আমি এখানে দিয়ে দিচ্ছি হলো প্রায় 1.5 কাপের মতন বেরেস্তা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এসে আবারও ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বেরেস্তাটা দেওয়ার পরে কিন্তু কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এবং যে ঝোলটা সেটা কিন্তু ঘন হয়ে গিয়েছে আর খুবই সুন্দর স্মেল আসছে। এখানে 1 চামচের 3/1 ভাগ এখানে আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এখানে একটু অ্যাড করেছি ওঠানোর প্রায় 2 মিনিট আগে। এতে করে খুবই সুন্দর একটা স্মেল থাকবে, খেতে অনেক ভালো লাগে, স্মেলটা অনেক সুন্দর আসে। অবশ্যই এই মশলাটা একটু রেখে দেবেন, এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসে। যে দেখুন কতটা সুন্দর ঘন হয়েছে চিকেন কোরমার ঝোলটা। তো আবার একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার চিকেন কোরমাটা অলরেডি হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করার পরে ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি চিকেন কোরমার ঝালটাও দেখতে কেমন হয়েছে। এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি চলে যাব ঝাল চিকেন কোরমাটা সার্ভ করার জন্য। এখন আমি চলে এসেছি ঝাল চিকেন কোরমাটা সার্ভ করে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে ঝাল চিকেন কোরমাটা। আসলে এরকম একটা ঝাল চিকেন কোরমা যদি ডাইনিংয়ে থাকে আর কোনো কিছুই লাগে না, অনেক মজা হয়েছিল। তৈরি হয়ে গেল খুবই লোভনীয় ঝাল চিকেন কোরমা। আপনিও তৈরি করে পরিবারের সকলকে নিয়ে উপভোগ করতে পারেন। এরকম সুস্বাদু একটা রান্না পরিবারের সকলকে দিতে পারেন উপহার। আশা করি সবারই ভালো লাগবে। অতিথি আপ্যায়নে কিন্তু ঝটপট এই ঝাল চিকেন কোরমাটা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। এটা আসলে বেশি একটা সময় লাগে না এই ঝাল চিকেন কোরমাটা তৈরি করতে। আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।